যে কয়েকজন আমি অদমকে ভালোবাসেন সবার কাছে আমি হাত জোর করে একটা আবেদন করে যেতে চাই, মরণ পর্যন্ত মনে রাখবেন এই আমার আবদারটা, যারা আমি অদমকে ভালোবাসেন, গালির পরিবর্তে গালি নয়। যদি জীবনে সাকসেস হতে চান একটা কথা মনে রাখবেন, মাথায় বসে নেন, গালির পরিবর্তে গালি নয়, মামলার পরিবর্তে মামলা নয়, হামলার পরিবর্তে হামলা নয়। কেউ যদি আপনাকে গালি দেয় আপনি মুস্কি হেসে তাকে একটা সালাম দিয়ে দিবেন। সুবহানাল্লাহ জোরে বলেন না। কেউ যদি আপনার হাঁটার রাস্তায় কাঁটা বিছাই দেয়, আপনার যদি সম্ভব হয় তার হাঁটার রাস্তায় ফুলের পাপড়ি বিছাই দিবেন। কেউ যদি আপনার নামে চায়ের দোকানে বসে বদনাম করে মজা পায়, খবরটা কানে আসার পরে ওই ব্যক্তির নামে আপনি 3-4টা বানাই হলেও সুনাম করে দিবেন। যে আপনাকে টেনে ধরে নামাতে চাবে আপনি তাকে সুন্দর করে তুলে দিবেন। সে যা করবে ঠিক উল্টাটা করবে, সে যা করবে আপনি উল্টাটা করবেন। এবার আপনি বলবেন হুজুর আমার মাথার স্ক্রু কি ঢিলা হয়ে গেছে, গালি একটা দিলে 4টা না দিব। আমি বললাম যাও লস করতে চাইলে দাও। বললাম বুঝলাম না। আমি বললাম শুনো, তার গালিটাও শুনছেন কে ভাই, তোমার সালামটাও শুনছেন কে? এবার তোমার বিবেক দিয়ে বলো তো, আল্লাহ কি গালির পক্ষে না সালামের পক্ষে? সালামদাতা যদি তুমি হও, রবের রহমত তো তোমার সাথে। এবার বলেন, কাঁটা বিছানেওয়ালা আর ফুল বিছানেওয়ালা আল্লাহ কার সাথে? এবার কাঁটা বিছানেওয়ালা কে? সে। ফুল বিছানেওয়ালা আপনি। এবার আপনি বলেন আপনার রবের রহমত কার সাথে? বলেন না। বদনামকারী সে, সুনামকারী আপনি। এবার আপনি বলেন রবের রহমত কার সাথে? সুনামকারীর সাথে। তার মানে সে কেন আপনি? তো রব যার সাথে হয়ে যায়, মনে রাখবেন ভাইরা, আমার ভাই বোনদেরকে উদ্দেশ্য করে বলছি, রব যার হয়ে যায় সৃষ্টি জগৎ তার খুঁজতে হয় না। ওয়াল্লাহি আল্লাহর কসম, আল্লাহ যার হয়ে যায় সমস্ত সৃষ্টি তার কদমের মধ্যে চলে আসে। আপনি রবের দরবারে ঝুঁকলে কার পেট ব্যথা করতে পারে? এবার কোন বন্ধু আপনাকে নামাজ পড়তে দিচ্ছে না কোনো কারণে, মানে নামাজের টাইমে আপনারা বলতেছেন চলা কেন আয় আয়। এবার আপনারা বলেন এটা কি বন্ধু না শয়তান? আপনাদের মনে করছে এটা বন্ধু, কিন্তু আজকে থেকে বুঝতে হবে এটা বন্ধু। এটাকে কেউ যদি আপনাকে এসে বলে একখানা হাইলে কিছু হইতো না, একখানা হাসো না, লাইভ মানে এনজয়, একখানা হাইট তারে শয়তান। আমার মা বোনদেরকে যদি কেউ বলে এত সুন্দর শাড়ি পরছো, বোরকা পরলে কেউ দেখবে না, বিয়ে একটাই তো একটা দিন, একটু খোলামেলা থাকলে সমস্যা নাই, বোরকা না পরলে বুঝতে হবে সেটা বন্ধু না, সেটাকে। কারণ শয়তানের একটাই কাজ, যেমনে পারে তেমনে আপনাকে রব থেকে দূরে নেওয়া। এই একটা কথা মনে রাখবেন, যেই হোক আপনার রবের বিপক্ষে কথা বলবে, আপনাকে উৎসাহিত করবে, সে আর যেই হোক বন্ধু হতে পারে। আরে বন্ধু তো সে যে আপনাকে জান্নাতে দেখতে চায়। বন্ধু তো সে যে আপনাকে হাউজে কাউসারের সময় নিজে পানি না খেয়ে আগে আপনাকে খাওয়াবে, সেটাই তো আপনার আসল বন্ধু। বন্ধু তো সে যে আপনি কবরের মধ্যে যেন অন্ধকার